করাইল বস্তিতে আগুন যেন প্রতি বছরের নিয়মিত ঘটনা। সবশেষ বড় অগ্নিকাণ্ডটি হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। গেল বছরের শেষ দিকেও স্বল্প আয়ের মানুষের আশ্রয়স্থল এই বস্তিতে একাধিকবার আগুনের ঘটনা ঘটে। বছর বছর অনেক কিছুর বদল হলেও করাইলবাসীর আগুনের ভাগ্য বদল হয় না। রাজধানীর বনানীর করাইল বস্তি 10 বছরে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় আগুন লেগেছে এই বস্তিতে। 10,000-এরও বেশি স্বল্প আয়ের মানুষের আবাসস্থল করাইল। বস্তির ঘরগুলো কাঠ, টিন, বাঁশ দিয়ে তৈরি এবং পথগুলোও সরু। রয়েছে অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। ফায়ার সার্ভিস বরাবরই বলে আসছে, অবৈধ এসব সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটকেও অধিকাংশ সময় কারণ বলে ধরা হয়। যদিও করাইলের বাসিন্দাসহ অনেকেই বারবার আগুনের পেছনে নাশকতাকে দায়ী করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রতিবারই আগুনের ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। যথারীতি সেই কমিটি প্রতিবেদন জমা দিয়ে সুপারিশমালা প্রণয়নের পরও আগুনের লেলিহান শিখা গ্রাস করে করাইলবাসীর স্বপ্নকে। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে আবারও ঘর বাঁধেন বাসিন্দারা। 95 একর জুড়ে গড়ে ওঠা করাইল বস্তির জমির মূল মালিক বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL). প্রতিষ্ঠানটি আদালতের আদেশ নিয়ে 2012 সালে করাইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করেও হাজার হাজার বস্তিবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।